ছাদ বাগানে যে সমস্ত গাছ আছে তার মধ্যে অন্যতম একটি গাছ হলো সাইট্রাস প্রজাতির গাছ। সাইট্রাস প্রজাতির গাছগুলো মোটামুটি সারা বছর কম বেশি বৃদ্ধি হয়। তবে যে মুহূর্তে গাছের কচি পাতা আসে, ঠিক এই যে মুহূর্তটা দেখছেন, এই মুহূর্তে গাছের জন্য অত্যন্ত সেন্সিটিভ এক পিরিয়ড। এই সেন্সিটিভ পিরিয়ডে আপনার ছাদ বাগানে গাছের একটু গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হয়। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে এই ধরনের লেবু গাছে যখন কচি পাতা আসবে, এই কচি পাতা অবস্থায় আপনার ছাদ বাগানে কি কি পরিচর্যা করতে হবে, পাশাপাশি গাছে যদি কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয়, কোনো জরুরত পড়ে, তাহলে অবশ্যই কিভাবে সেই খাবার দেবেন, কি পদ্ধতিতে খাবার দেবেন এবং কি খাবার দেবেন, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সাইট্রাস গাছের মধ্যে অন্যতম গাছগুলো হলো বিভিন্ন জাতের লেবু গাছ, অর্থাৎ সাইট্রাস মানে লেবুর প্রজাতি। সেই লেবুর বিভিন্ন প্রজাতি আছে। তবে এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো থাই ভ্যারাইটির একটি বাতাবি লেবু গাছ। এই থাই ভ্যারাইটির বাতাবি লেবু গাছ গত 1.5 থেকে 2 বছর আগে আমি নিয়ে এসেছিলাম ছাদ বাগানে। ইতিমধ্যে এই থাই প্রজাতির লেবু গাছে কয়েকবার ফুল হয়ে গেছে এবং একবার ফলও ধরেছিল। তবে গাছটি সঠিক পদ্ধতিতে ম্যাচুরিটি না আসার জন্য, আমি ব্যক্তিগত কাজে কিছু ব্যস্ত থাকার জন্য গাছটিকে একটু পরিচর্যার খামতি রেখেছিলাম। তার কারণে গাছটি কিন্তু যথাযথভাবে বেড়ে হয়ে ওঠেনি। তবে গত 6 মাস ধরে গাছকে পরিচর্যা করছি, ইতিমধ্যে গাছ ভালো রেসপন্স করেছে এবং গাছটি ধীরে ধীরে কিন্তু আরও বড় হতে যাচ্ছে। তো এই গাছটিকে আপনি কি করে প্রথম অবস্থায় পরিচর্যা করবেন, দেখুন গাছের এই যে পরিচর্যা করেছিলাম তার জানান দিচ্ছে কথাটা আমি মেনশন করলাম, সেটা এইমাত্র করলাম। তার কারণ হলো গাছের এই যে কচি পাতা হয়েছে মানে গাছ বৃদ্ধি হচ্ছে, এটা আপনাকে রেসপন্স করছে যে মালিক আমি আপনার পরিচর্যাতে খুশি হয়েছি এবং আপনার পরিচর্যাতে আমি নতুন ডালপালা ছাড়তে পেরেছি। এভাবেই কিন্তু ছাদ বাগানে গাছের সঙ্গে মিশে থাকতে হয়, গাছের ভাষা কিন্তু বুঝতে হয়। তো প্রত্যেক ছাদ বাগানেই বোঝে, প্রত্যেক ছাদ বাগানের কিন্তু এটা কর্তব্য। এই যে পরিচর্যা আপনি কি করে করবেন, প্রথমেই বলি গাছের কিভাবে পরিচর্যা করতে হবে, একটু গোড়া থেকে বলি। দেখুন, সাইট্রাস প্রজাতির গাছ বলুন বা যে কোনো প্রজাতির গাছগুলো বলুন, মোটামুটি বছরে তো খাবার দিতে হয়, সেটা তো আপনারা জানেন। মাসে মাসে খাবার আপনাকে দিতে হয়, সেটা 2 থেকে 3 বার বা সর্বোচ্চ হলে 4 বার খাবার দিতে হয়। এই খাবারগুলো যখনই দিতে হয় তখনই কিন্তু গাছের সমস্ত উপাদানগুলো একসঙ্গে মিক্স করে দিতে হয়। অর্থাৎ যে মিশ্র উপাদানে ছাদ বাগানের যে কোনো ধরনের খাবার থাকে, সেই উপাদানকে মিশ্র খাবার বলা হয়। এই খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি অথবা ফাঙ্গিসাইড, অর্থাৎ জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয়, দ্যাটস কল কিন্তু মিশ্র খাবার। এই মিশ্র খাবারটি কিন্তু আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাছের স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে ডালপালা ভালো রাখার জন্য এই খাবারটি দিতে হয়। দেখুন, আমি আমার গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছি এবং গাছের গোড়াটা দেখে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ এখানে জৈব মিশ্র খাবারের উপাদান আছে, জৈব মিশ্র খাবার আছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। যে কোনো ছাদ বাগানে গাছের গোড়াতে কিন্তু এই খাবারগুলো অবশ্যই যথাযথভাবে কিন্তু দিলে, তাহলে কিন্তু গাছ এখান থেকে খাবারের উপযোগী পদার্থগুলো খুঁজে নিয়ে বৃদ্ধি হয় এবং বড় হয়ে ওঠার সমগ্র প্রক্রিয়াকরণ চালায়। তো এই খাবারগুলো প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে যে কোনো জাতের সাইট্রাস গাছের গোড়াগুলোতে দিতে হয়। যেহেতু আমার ছাদ বাগানের আলোচনার বিষয় আজকে থাই প্রজাতির বাতাবি লেবু গাছ, তাই আমি বাতাবি লেবু গাছকেই বারবার মেনশান করছি। তবে মনে রাখবেন, সমস্ত ধরনের লেবু গাছে কিন্তু আপনি এই খাবারটি দেবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। গাছের কচি পাতা আসলে কিন্তু প্রচুর পরিমাণ পতঙ্গর আক্রমণ হয়, মনে রাখবেন। এই পতঙ্গর আক্রমণকে প্রতিহত করতে পারলেই আপনার ছাদ বাগানে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে। তবে লেবু গাছের কচি পাতাতে প্রচুর পরিমাণ পোকামাকড়ের আক্রমণ ঘটে, সে সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন।
তাই কচি পাতাতে পোকামাকড়ের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে হাই ডোজের ফাঙ্গিসাইড এবং হাই ডোজের কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হবে। এই হাই ডোজের ফাঙ্গিসাইড এবং হাই ডোজের কীটনাশকটি আদৌ কি? এখানে হাই ডোজের ফাঙ্গিসাইড বলতে ব্লাইটক্স বা অ্যামিস্টার টপকে বেছে নেবেন এবং হাই ডোজের কীটনাশক বলতে আপনি অবশ্যই এখানে সাইপারমেথ্রিন গ্রুপ বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো বেছে নেবেন বা এই কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে অবশ্যই আপনি প্রয়োগ করবেন। কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে? গাছের কচি পাতা আসলে আপনাকে একটু ডোজ বেশি দিতে হবে। কীটনাশক যদি আপনি প্রয়োগ করেন 2 ml এর কাছাকাছি নেবেন, সেটা সাইপারমেথ্রিন, ইমিডাক্লোপিড, ডাইমাটের 30% যাই নিন না কেন 2 ml এর কাছাকাছি নেবেন প্রতি লিটার জলে। এবং যদি ফাঙ্গিসাইড নেন, ব্লাইটক্স যদি নেন সেটা হলো ডাস্ট, এটা হলো 2 গ্রাম নেবেন। আর যদি অ্যামিস্টার নেন এটা হলো তরল দুধের মতো চটচটে আঠালো পদার্থের মতো, এটাও কিন্তু 2 ml নিতে হবে। অর্থাৎ ফাঙ্গিসাইড যদি তরল নেন 2 ml এবং ফাঙ্গিসাইড যদি ডাস্ট নেন 2 গ্রাম, আপনারা কীটনাশকের সঙ্গে একত্রে মিশিয়ে গাছে কচি পাতাতে স্প্রে করতে পারেন। এছাড়া আপনি কীটনাশক স্প্রে করার 24 থেকে 48 ঘন্টা বা সর্বোচ্চ 72 ঘন্টা পরে কিন্তু আপনি স্প্রে করবেন। কারণ কীটনাশক স্প্রে করলে কীটনাশকের একটা প্রভাব গাছের উপরে থাকে, সেই প্রভাবটা কেটে যাবার পরবর্তীতে আপনি আবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এবার ফাঙ্গিসাইডের একটা লেয়ার বা আস্তরণ গাছের উপরে থাকবে, এতে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে। যেহেতু লেবু গাছের এই সময় গ্রোথের সময় নাই, তো এই মুহূর্তেও দেখছি লেবু গাছের গ্রোথ হচ্ছে, কারণ লেবু গাছের সারা বছর কিন্তু কচি পাতা আসে না। কচি পাতা আসার একটা নির্দিষ্ট মুহূর্ত আছে, একটা সময় আছে। তাই এই মুহূর্ত বা সময়টাকে চিনে রেখে আপনাকে অবশ্যই সেই অনুযায়ী গাছে খাবার দিতে হবে। এছাড়া যদি আপনার সেই মুহূর্ত বাদেও গাছে কচি পাতা আসে, যেমন এই যে মুহূর্ত অক্টোবরের এই সময় এসে কিন্তু লেবু গাছে কচি পাতা আসছে, তাই এই সময়টাও কিন্তু সেম পরিচর্যা আপনাকে করতে হবে। এছাড়াও বলি, গাছের গোড়াতে যথাযথ খাবার এবং জল সরবরাহ এবং অতিরিক্ত জল যাতে গাছের গোড়াতে না জমতে পারে তার যথাযথ ব্যবহার, অর্থাৎ ওয়েল ড্রেনেজ সিস্টেম আপনি যথাযথভাবে প্রয়োগ করবেন। এবং ছাদ বাগানে অবশ্যই গাছগুলোকে সঠিক পদ্ধতিতে পরিচর্যা করে খাবার অ্যাপ্লাই করলে আপনার ছাদ বাগানে এই ধরনের কচি পাতাযুক্ত লেবু গাছ আপনি দেখতে পাবেন। এই সময় লেবু গাছের এই সময় যদিও ফুল আসার কথা নয়, তবুও যদি বাই চান্স এসে পড়ে আপনাকে একটু মেনটেনেন্স করতে হবে। সেক্ষেত্রে একটু জলের একটু পরিমাণ কমাবেন, অর্থাৎ জলের একদম ভারসাম্য রাখবেন। পাশাপাশি গাছের গোড়াতে হাইড্রোজেন কোনো খাবার দেবেন না। যদি ফুল এসে যায় তাহলে অবশ্যই কিন্তু নাইট্রোজেন গঠিত খাবারকে স্কিপ করবেন। এর পরিবর্তে পটাশ এবং ফসফেট গঠিত খাবার কিন্তু আপনাকে দিতে হবে। ব্যাস এইটুকু পরিচর্যা করুন, আপনার ছাদ বাগানে আগামী দিনে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুল আসার মতো উপযোগী অবস্থায় আপনাকে তৈরি করে নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন বা যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং লেবু গাছের কচি পাতা নিয়ে আজকের যে ভিডিওটি সেটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।